আজ তোমাদের সঙ্গে আলু পটলের একটি নিরামিষ পদ শেয়ার করব। বাঙালির পাকঘরে জানাই সকলকে স্বাগত। এই রেসিপির জন্য কিছু আলু ও পটল কেটে নিয়েছি। এবারে নিয়েছি প্রায় 25 গ্রাম অনুসারে ভোগ চাল। তোমরা চাইলে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারো। চালটাকে ভালো করে প্রায় 1 মিনিটের মতো হালকা ভেজে নেব। দেখবে যখন হালকা ফুলে আসবে নামিয়ে নেব। এবারে কড়াইতে কিছুটা সাদা তেল ব্যবহার করছি। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু সামান্য হলুদ ও লবণ দিয়ে ভাজবে, এতে কিন্তু খেতে ভালো লাগে আর ভাজাটাও সুন্দর হয়। এভাবে সমস্ত পটল ভেজে নিয়ে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল ব্যবহার করছি। তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো। 2 তেজপাতা ও হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে 1 চামচ জিরে ও ধনে, আদা ও পরিমাণ মতো লঙ্কা ব্যবহার করছি। সমস্ত বাটা মশলা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব হলুদ ও লবণ। হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচ মিডিয়ামে রাখতে হবে। এরপর আগে থেকে ভেজে রাখা ভোগ চাল দিয়ে ভালো করে কষিয়ে নেব। চাল কিন্তু তোমরা এভাবে আগেই ভেজে রাখবে, এতে কিন্তু গন্ধটা খুবই সুন্দর আসে। মশলাটা কষে এলে দিয়ে দিচ্ছি পটল ও আলু ও পটলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। প্রায় 1 মিনিটের মতো গ্যাসের হিট মিডিয়ামে রেখে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এরপর দিয়ে দেব পরিমাণ অনুসারে জল। 25 গ্রাম চাল অনুসারে এখানে আমি প্রায় 1 গ্লাসের একটু বেশি জল ব্যবহার করেছি। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে প্রায় 5 মিনিটের মতো গ্যাসের হিট লোতে রেখে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা তুলে দেখবে চাল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এরকম একটা সুন্দর ঘনত্বে চলে এসেছে। এরপর নামাবার আগে অবশ্যই গরম মশলা বাটা অথবা গরম মশলার গুঁড়ো আর সামান্য ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেবে। আমি এখানে প্রায় 1 চামচের মতো ঘি ব্যবহার করেছি। তোমরা যারা ঘি পছন্দ করো না তারা এটাকে নাও দিতে পারো। রেসিপি তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু দেখতে ঠিক এমনটাই হবে। একঘেয়ে আলু পটলের তরকারি না খেয়ে একবার এইভাবে ভোগ চাল দিয়ে অবশ্যই তৈরি করে দেখো, তোমাদের খেতে খুবই ভালো লাগবে। আলু পটলের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে আর এরকম নতুন নতুন ঘরোয়া রান্নার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।